হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি অফিস যাওয়ার জন্য রেডি। তো সকালবেলা বেরিয়ে পড়লাম। বেরোবার পরই খালি মনে হয় যে আবার এই রাস্তাটা দিয়ে হাঁটতে হবে, কিছুটাই এবড়ো খেবড়ো, কিছুটা মসৃণ, জীবনের পথের মতোই। তো যাই হোক, ফাইনালি অফিসে গিয়ে কাজ শুরু করে দিলাম। দুপুরবেলা এই ভিডিওটা এলো, মিমলি রানীর আজকে জন্মদিন। তো মা এটা পায়েস খাইয়ে দিয়েছে। আমি বলেছিলাম একটু ভিডিও পাঠিও আমাকে, কারণ আগের বারে ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম, তাই ওর জন্মদিনে থাকতে পেরেছিলাম। এবারে আমি থাকছি না, তো ঠিক আছে, আমাকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল মা। ফাইনালি অফিসে কাজ সেরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি মিমলি রানী এখানে আমার জন্য ওয়েট করছে কেক কাটার জন্য। তো এখানে এই জামাটাকে আমি বার্থডেতে দিয়েছি, যেটা আমি নাকি বার করে দিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই জামাটা পরে ওখানে কেক কাটতে যাচ্ছে। তো এখানে দাদাভাই আর বৌদি ভাই এই ওপরে লিভিং রুমটা এরমভাবে ডেকোরেশন করেছিল, সামান্যই আয়োজন করা হয়েছিল। বাড়ির সবাই মিলেই আমরা কেক কেটে আনন্দ করেছিলাম। তো এখানে ব্যালকানিটাও ওরা মিমলি রানী 3টে বেলুন দিয়ে সাজিয়েছে। তো আমি যেহেতু অফিস থেকে এসেছি, একমাত্র আমারই ড্রেস পরা, সবাই বাড়ির ড্রেস পরে আছে বলে কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি। তো আমি ওকে কেকটা কাটিয়ে দিলাম, কেকটা খাইয়ে দিলাম। এবার আমিও কেকটা খেয়ে নিলাম। আমরা সবাই মিলে এখানে কেক খাচ্ছি। তারপর মিমলি রানী এখানে আমাকে সারপ্রাইজ দেবে বলে এখানে কি 4টে এক্লেয়ার্স ঢুকিয়ে রেখেছে বেলুনটার মধ্যে। তো যাই হোক, মিমলি রানীর ডিনারে ছিল আজকে পরোটা আর চিকেন রেজালা। আমি যেহেতু মানডে, সেজন্য আমার নিরামিষ, সেই জন্য আমি খেয়েছি পোলাও আর আলুর দম। আর আমার ডেজার্টে ছিল আজকে মিমলি রানীর জন্মদিনের পায়েস। দ্যাটস ইট ফর টুডে, বাই।